এই গরমে বেলের শরবত আসলে খুবই উপকারী। শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। বেলের স্বাস্থ্যগুণ বা উপকারিতা আসলে অনেক, বলে শেষ করা যাবে না। কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বকের জন্য উপকারী, রক্ত পরিষ্কার করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেলে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করে, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, রক্তে খারাপ কোলেস্টেরল থাকলে সেটার মাত্রা কমাতে সাহায্য করে। এক কথা, বেলের স্বাস্থ্যগুণ উপকারিতা আসলে অনেক বেশি। আর এই বেলের শরবত অনেকেই বানাতে পারে না, এবং আজকে আমি খুবই সুন্দর করে বেলের শরবত কিভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি। তো প্রথমে বেলগুলোকে আমি ধুয়ে ভেঙে তারপর চামিচ দিয়ে ভালো করে বেলগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই বেলের শরবতের সাথে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস আর আখের গুড়। বেল যেহেতু পরিমাণে একটু মিষ্টি থাকে, তাই কম মিষ্টি দিলে হয়ে যায়। চিনি ইউজ করা যেতে পারে, তবে যার যার মতো। তবে আখের গুড় ইউজ করলে শরবতটা বেশ ভালো লাগে। তো এখানে আমি বেলটাকে চামিচ দিয়ে নিয়ে তারপর এটাকে আমি একটু পানি দিয়ে দিয়েছি, এবং পানি দিয়ে এখন আমি এগুলো ভালো করে পানির সাথে মিক্স করে নেব। এবং পানির সাথে এভাবে হাত দিয়ে মিশাতে মিশাতে যখন এটার আঁশগুলো বের হয়ে আসবে তখন আঁশগুলোকে ছেঁকে নিতে হবে। তবে আমি এখানে ছাঁকিনি, যেহেতু আমার বেলগুলো একদম ভালো ছিল, সেই জন্য ছাকার প্রয়োজন মনে করিনি। এভাবে এই বেলগুলোকে পানির সাথে ভালো করে মিক্স করে আঁশগুলোকে আমি ফেলে দিচ্ছি হাত দিয়ে। তবে কেউ চাইলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারে, সেক্ষেত্রে বেলের শরবতটা খেতে ভালো হয়। তবে যে গাছের ফলের বীজ, আঠালো বীজগুলো বের হয়ে যায় বেলটা পেকে, তো সেটা ছেঁকে নিলে ভালো হয়, কারণ সেটা না ছেঁকে নিলে একটু তিতো তিতো লাগে। কিন্তু যে বেলটা একদম ভালো, আঠালো বীজগুলো এখনও বের হয় নাই, তো সেই বেল না ছেঁকেও কিন্তু খাওয়া যায়। বেলের শরবত আসলে কার কার ভালো লাগে? বেলের শরবত তো আমার ভীষণ ভালো লাগে খেতে। এভাবে আমি আঁশগুলোকে হাত দিয়ে ফেলে দিচ্ছি, তবে কেউ চাইলে ছেঁকে নিতে পারেন। এবার আমি আখের গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেল যেহেতু মিষ্টি, তাই পরিমাণে একটু কমই দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি লেবুর রসটাকে আসলে আগে ফ্রিজে বরফ করে নিয়েছিলাম,